আলো। হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাথরের ছায়ায় নিদ্রামগ্ন। তাদের ছোট ছোট হাত দুটি মুখের নিচে, আর মাথার নিচে শক্ত পাথরটি বালিশের মতো রাখা। তাদের মুখে প্রশান্তির ছায়া, অথচ শরীরে ধুলোমাখা ক্লান্তি স্পষ্ট। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তে থেমে গেলেন। তার হৃদয়ে যেন এক ঢেউ বয়ে গেল। এত কোমল বাচ্চারা রোদে খেলে ক্লান্ত হয়ে পাথরের উপর ঘুমিয়ে পড়েছে ক্ষুধার্ত অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলেন, হাত রাখলেন তাদের মাথায়। তার চক্ষুতে পানি এসে গেল, অসীম মমতা আর ভালোবাসার অশ্রু। তিনি মৃদু কণ্ঠে বলতে লাগলেন, হে আমার কলিজার টুকরো হাসান ও হোসাইন, এই দেখো আমি তোমাদের জন্য খেজুর এনেছি। হে আমার প্রিয় নাতিরা, চলো আমরা বাসায় গিয়ে একসাথে খাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহমাখা কণ্ঠ শুনে ছোট্ট দুইটি বাচ্চা ধীরে ধীরে চোখ মেলল। তাদের চোখে ছিল শিশুসুলভ লজ্জা আর আনন্দের ঝিলিক। হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উঠে বসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন, যেন তাদের সামনে সূর্যের আলো এসে দাঁড়িয়েছে। তারা খুশিতে হেসে বলতে লাগলো, হে দাদাজান, আপনি এসেছেন, আপনি সত্যি অনেক খেজুর এনেছেন তো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলতে লাগলেন, হ্যাঁ বাচ্চারা, তোমাদের জন্যই এনেছি। চলো আমরা ঘরে যাই, তোমাদের আম্মু আমাদের জন্য অপেক্ষা করছেন। তিনজন একসাথে ধীরে ধীরে রওনা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে এবং দুই পাশে হাসান ও